চলুন আজ শোনাই এক সরকারি কর্মকর্তার গল্প। তার জীবনে ঘটেছিল এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। গল্পের শুরুটাই কিন্তু একেবারে মৃত্যুর দোরগোড়া থেকে, সেখান থেকেই ফিরে আসার ঘটনা। কিন্তু প্রশ্ন হল, তাকে বাঁচালোটা কে? চলুন সেই রহস্যের সঙ্গে এগোনো যাক। গল্পটা শুরু হয়েছিল এক বদলি দিয়ে। পরিবারকে ঢাকায় রেখে তিনি একা চলে যান এক দুর্গম জায়গায়। ওখানে গিয়েই তিনি এক ভয়ঙ্কর রোগের কথা শোনেন, ব্ল্যাক ওয়াটার ফিভার। নবাগতদের জন্য যা ছিল প্রায় নিশ্চিত মৃত্যু। জ্বরটা একদম ঘড়ির কাঁটা মেনে আসত আর যেত, তাই তিনি প্রথমে অতটা পাত্তা দেননি। কিন্তু শেষবারটা ছিল একেবারে অন্যরকম। ব্ল্যাক ওয়াটার জ্বরের সব ভয়ঙ্কর লক্ষণ তখন স্পষ্ট। সহকর্মীরা তাকে দেখতে আসত, কিন্তু ভয়ের চা পর্যন্ত খেত না, ভাবত রোগটা ছোঁয়াছে। তারাই তাকে জানায় ডাক্তারের সেই ভয়ঙ্কর কথাটা, যা এতদিন তার কাছে গোপন রাখা হয়েছিল। ডাক্তার তো বলেই দিয়েছিলেন তিনি সে রাতটা পার করতে পারবেন না। স্ট্রেচারও আনা হয়েছিল, তবে স্টেশনে নেবার জন্য নয়। তাকে যখনই সরানোর চেষ্টা করা হচ্ছিল, ঠিক তখনই তিনি জ্ঞান হারান। প্রচণ্ড জ্বরে শরীর তখন কাবু। তাকে মৃত্যুপথযাত্রী ভেবে সবাই তাকে ওই নির্জন বাড়িতে একাই ফেলে চলে যায়। গভীর রাতে যখন জ্ঞান ফিরল, দেখলেন ঘর অন্ধকার, আশেপাশে কেউ নেই, একদম একা। হঠাৎ জানালার বাইরে চোখ পড়ল, দেখলেন এক ছায়ামূর্তি, একটা অল্প বয়সী মেয়ে বাড়ির চারপাশে ঘুরছে। মেয়েটার হাতে ছিল একটা লাঠি, সেটা দিয়ে সে মাটিতে দাগ কাটছিল। তাকে দেখে মেয়েটা বলল, ভয় নেই, এই গণ্ডির ভেতরে আজ রাতে কেউ আসতে পারবে না। এই ঘটনার পর তিনি আবার জ্ঞান হারান। যখন চোখ খুললেন, দেখলেন মেয়েটা তার মাথার কাছে বসে আছে। মেয়েটার সারা শরীর ঘামে ভেজা, দেখে মনে হচ্ছিল সে যেন খুব বড় একটা লড়াই করে এসেছে। মেয়েটা তাকে আবারও ঘুমাতে বলল, আর ভরসা দিল, কোনো ভয় নেই। এরপর তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, শরীরে আর কোনো জ্বর নেই, শুধু মারাত্মক দুর্বল লাগছিল। তার আরদালি তো তাকে বেঁচে থাকতে দেখে অবাক। খবর পেয়ে সহকর্মী আর ডাক্তারও ছুটে এলেন। যা হওয়ার কথা ছিল আর যা হলো, তাতে আকাশ পাতাল তফাৎ। এটা ছিল একটা আস্ত মেডিকেল মিরাকল। কিন্তু কে ছিল সেই মেয়ে, যে কিনা তার মৃত্যুশয্যার পাশে বসেছিল যখন সবাই তাকে ছেড়ে চলে গিয়েছিল? এটা কি শুধু এই জ্বরের ঘোরে দেখা কোনো স্বপ্ন ছিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য ছিল? তিনি বলতেন, স্বপ্ন যদি হয়, তবে আমার মৃত্যুপথযাত্রী মন খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছিল। এই স্মৃতিটাই তার সারা জীবনের সঙ্গী ছিল।